শুভ সকাল বন্ধুরা, আজ হলো ৩ নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিজেকে জিরো করে তুলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অভিযোগ করলেন গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনের দিন গনিয়ে আসতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের তরজা বেশ জমে উঠেছে। একে অপরকে কেউ ছেড়ে কথা বলছেন না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে গৌরবকে টানা আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। গত শনিবার বেশ জোর গলায় মুখ্যমন্ত্রী বলেছেন, গৌরব গগৈ ১০০% পাকিস্তানি এজেন্ট। এমনকি তার বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য গৌরবকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী। রবিবার পশ্চিম কার্বি আংলংয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা একহাত নিলেন সংসদ গৌরব গগৈ। রাগটাক না করে সাংবাদিকদের গৌরব গগৈ বলেন, কেন বলেছেন মুখ্যমন্ত্রী, আর কেনই বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে যাব? কেননা দেশের মধ্যে মুখ্যমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি দিনরাত মানহানি করে আসছেন। গোটা দেশবাসী একথা বলেন। গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রীর কথা এখন আর কেউ শুনতে চান না, কেউ বিশ্বাস করেন না তার কথা। নিজেকেই জিরো করে তুলছেন মুখ্যমন্ত্রী। তবে আমাকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য ধন্যবাদের পাত্র তিনি, আর এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী রীতিমতো শঙ্কিত, তাই প্রতিদিনই আবুল তাবুল বকছেন তিনি। কখনো জুবিন কাণ্ড, আবার কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আবার কখনো এসআইটির তদন্তে রাজ্যবাসীকে বোকা বানানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এমন পাল্টা জবাব দিলেন সংসদ গৌরব গগৈ। পরবর্তী খবরটি হল, শিলচর শহরে গোমাংস বাজেয়াপ্ত, আটক করা হলো ৩ যুবককে। শিলচর শহর সংলগ্ন মধুরবন্ধ খিলোগ্রাম এলাকা থেকে ৮০ কেজি গরুর মাংস বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার গোমাংসের সঙ্গে এদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় গরুর চামড়া ও একটি মাথা। আদালতের নির্দেশে ৩ জনকেই প্রেরণ করা হয়েছে জেল হাজতে। পরবর্তী খবরটি হল, ২,০০০ টাকা দিলেই বাংলাদেশ থেকে ত্রিপুরায় চলে আসা যায়। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের কোনো বাধা থাকে না, যা নিয়ে ত্রিপুরা সীমান্তে শনিবার রাত থেকে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া থাকার সত্ত্বেও সীমান্ত একেবারে উন্মুক্ত অবৈধ অনুপ্রবেশের জন্য সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা আঙ্গুল তুলছেন বিএসএফের দিকে। প্রায় প্রতিদিন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশিদের ত্রিপুরার হুয়াই মহকুমায় প্রবেশের প্রতিযোগিতা চলছে। গত ১৫ দিনে হুয়াই থানা পুলিশের হাতে ধরা পড়েছে ২২ জন অনুপ্রবেশকারী বাংলাদেশি। আর এই সমস্ত অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে ভারতীয় কিছু দলাল চক্র এতটাই সক্রিয় যে টাকার বিনিময়ে এরা সীমান্ত অতিক্রম করে আসা অবৈধ বাংলাদেশিদের গাড়িতে করে পৌঁছে দিচ্ছে খুয়াই শহরে। স্থানীয় বিএসএফ জওয়ান সমস্ত কিছুতেই প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা রয়েছে, তাদের হাতে কেন ধরা পড়ছে না অনুপ্রবেশকারী বাংলাদেশিরা? প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী খবরটি হল, কাছাড় পুলিশের অভিযানে আটক করা হলো আরও এক ভুয়ো চিকিৎসককে। ইন্দ্রজিৎ রায় নামের এই মুন্নাবাইকে গ্রেফতার করা হয়েছে রবিবারে। ইন্দ্রজিৎ মূলত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শামুকতলা থানা এলাকার তাঁতপাড়ার বাসিন্দা। দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে শিলচর তারাপুর এনডিটি কলোনি এলাকায় চলছিল তার মুন্নাবাইগিরি। ইন্দ্রজিৎ এনডিডি কলোনি এলাকা থেকে সেখানেই মা আয়ুর্বেদ নামে এক ওষুধের দোকানের চেম্বারে রুগী দেখতেন। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন, চিকিৎসা ক্ষেত্রের কোনো স্বীকৃত ডিগ্রি নেই ইন্দ্রজিতের। এরপরও তিনি চিকিৎসক সেজে এনডিটি কলোনি এলাকার চেম্বার খুলে তিনি চিকিৎসার নামে লোকজনকে ঠকাচ্ছেন। পরবর্তী খবরটি হল,
বিভিন্ন অভিযোগ সামনে আসার পর এবার নড়েচড়ে বসল বন বিভাগ। কাছাড়ের চিরিরিবার মাইনর মিনারেল ইউনিটে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল দুটি জেসিবি। বন বিভাগের কর্মকর্তারা সেখানে হানা দিয়ে দুটি জেসিবি বাজেয়াপ্ত করেছেন এবং একটি স্টোন স্ক্যানিং মেশিন ভেঙে দিয়েছেন। অভিযানে নেতৃত্ব দেন জিরিঘাট রেঞ্জের জয়পুর বিট অফিসার শচীন রাজকুমার। বন বিভাগ সূত্রের খবর, বিট অফিসারের নেতৃত্বে দলটি রুটিন অভিযানে গিয়ে দেখেন চিরি নদীতে দুটি জেসিবি পাথর উত্তোলন করছে। বনকর্তাদের দেখে জেসিবি অপারেটর সঙ্গে সঙ্গেই কেটে পড়েন। একই সঙ্গে পাশে তারা একটি স্ক্যানিং মেশিন পেয়েছিলেন, সেটিও ভেঙে দেওয়া হয়েছে। আর এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতেই বনজ সম্পদ লণ্ঠনকারী একটি সিন্ডিকেট বন বিভাগের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করেছে। বলা হচ্ছে বিট অফিসার শচীন অফিসে গহর হাজির থাকেন, কিন্তু বিষয়টিতে ভ্রান্তি রয়েছে। কারণ শচীন একই সঙ্গে ইন্দ্রনগরের বিভাগে অন্য একটি দায়িত্বেও রয়েছেন, তাই দুটি দিক থেকে ভাগাভাগি করে থাকতে হচ্ছে তাকে। বনজ সম্পদ লণ্ঠনকারীদের বিরুদ্ধে বিভাগীয় অভিযান অব্যাহত থাকবে বলে সূত্রটি জানিয়েছে।